হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যানিমেশন সিনেমা এক্সপ্লেন করব, যেটির নাম জুবেটিয়া। এটি একটা আমেরিকান সিনেমা এবং এই সিনেমা বক্স অফিসে ভালো হিট করেছিল। সিনেমার মেন ক্যারেক্টার একটা মেয়ে খরগোশ যার নাম জুটি, যার ইচ্ছে ছিল সে একটা পুলিশ অফিসার হবে, কিন্তু অন্য প্রাণী থেকে সাইজে ছোট হওয়ায় তাকে সবাই আন্ডার এস্টিমেট করতো যে তুই এত ছোট, তুই কিভাবে পুলিশ অফিসার হবি। কিন্তু তার প্রবল ইচ্ছা শক্তি দ্বারা পুলিশ অফিসার হয়ে পুরো সবাইকে তাক লাগিয়ে দেয়। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করি। মুভির শুরুতে আমরা জুটি নামের একটা খরগোশের বাচ্চাকে দেখতে পাই যে একটি অনুষ্ঠানে পারফরমেন্স করছিল। সেখানে দেখানো হয় অনেক আগে বড় বড় প্রাণী যেমন বাঘ, সিংহ বা অন্যান্য প্রাণী ছোট প্রাণীদের উপর আক্রমণ করত, কিন্তু পরবর্তী সময়ের সাথে সাথে সব প্রাণী সভ্য হয়ে যায় এবং সবাই একসাথে মিলেমিশে থাকতে থাকে। তখন ওই খরগোশটি বলে, আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চাই। তখন ওর মা বাবা বলে, আজ পর্যন্ত কোনো খরগোশ পুলিশ অফিসার হয়নি, আর তুমি কিভাবে পুলিশ অফিসার হবে? তখন জুটি বলে, যেভাবেই হোক না কেন আমি পুলিশ অফিসার হয়ে দেখাবো। তো যাই হোক, জুটি তার গ্রামে একটা গাজরের ফার্মে কাজ করে। তো একদিন জুটি দেখে একটি শিয়াল কিছু ছোট প্রাণীদের জ্বালাতন করছে। এটা দেখে জুটি গিয়ে ওই শিয়ালকে বলে, তুমি শুধু শুধু এদেরকে কেন জ্বালাতন করছো? তখন শিয়াল বলে, তোরা ছোট প্রাণী, তোদের মতন তোরা থাক, আমার সাথে লাগতে আসিস না। এটা বলে জুটিকে আঘাত করে দেয়। আর বড় প্রাণীদের এই ব্যবহার থেকে জুটির ইচ্ছা শক্তি আরো বেড়ে যায় পুলিশ অফিসার হওয়ার জন্য, এবং সে দিনরাত পরিশ্রম করে নিজের শারীরিক সক্ষমতা বাড়াতে থাকে। এরপর যখন বড় হয় সে তখন পুলিশের ইন্টারভিউ দেয়, কিন্তু ছোট প্রাণী হয় তাকে পুলিশে নেওয়া হয় না, হাল ছাড়ে না, আরো ভালো প্র্যাকটিস করে আবারও ইন্টারভিউ দেয় এবং এবার ভালো করলে তাকে নিতে পুলিশ অফিসার বাধ্য হয়। এরপর শহরের মেয়র জুটিকে পুলিশ অফিসার হিসেবে সবার সামনে পরিচয় করে দেয়। ছোট প্রাণীদের জন্য এটা একটা ইতিহাস ছিল, কারণ যে শহরে বাঘ, সিংহের মতো বড় বড় প্রাণী রয়েছে সেই শহরে খরগোশের মতন প্রাণী পুলিশ অফিসার, এটা একটা ইতিহাস ছিল। তো এরপর জুটি তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে জুপেটিয়া শহরে যাওয়ার জন্য রওনা হয়। জুপেটিয়া হলো প্রাণীদের সব থেকে বড় শহর, যেখানে ছোট বড় সব প্রাণী একসাথে বাস করে, কেউ কাউকে কিছু বলে না। তো জুটি সেখানে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ভাড়া নেয় এবং পরের দিন জুটি তার পুলিশ ড্রেস পরে স্টেশনে যায়। তো এরপর সবাইকে মিটিং এ ডাকা হয়। পুলিশ স্টেশনে যে হেড ছিল তার নাম বেকো। মিটিং এ বেকো সবাইকে বলে, কিছুদিন ধরে আমাদের শহরে বিভিন্ন প্রাণী নিখোঁজ হচ্ছে, আর তারপর সবাইকে ওই প্রাণীগুলো খোঁজার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জুটিকে বড় দায়িত্ব না দিয়ে গাড়ির কেজ কাটার দায়িত্ব দেয়, মানে যে গাড়িগুলো লাইসেন্স নাই বা অবৈধ জায়গা পার করে সেই গাড়িগুলোর কেজ কাটতে, এবং ওকে বলা হয় দিনে 100টি চালান কাটতে হবে। জুটি এ কাজ চাচ্ছিল না, সে চাচ্ছিল এমন একটা কাজ নিতে যে কাজে প্রাণীদের সাহায্য করা যায়, কিন্তু সেটা আর হলো না। তো প্রথম দিন 12টার মধ্যেই 200টা চালান কেটে দেয়। তো এরপর জুটি দেখে একটি ছোট প্রাণীকে আইসক্রিম দেওয়া হচ্ছে না। তো সে শপের ভিতর ঢোকে এবং শপের মালিককে বলে, তোমাকে অবশ্যই আইসক্রিম দিতে হবে, তা না হলে হাতে গ্লাভস না পরে আইসক্রিম দেওয়ার কারণে তোমাকে কেস দিয়ে দেবো। এটা শুনে শপের মালিক আইসক্রিম দিতে বাধ্য হয়। তো যাই হোক, একটু পরে জুটি দেখে ওই শিয়ালটি আইসক্রিমে ভেজাল মিশিয়ে ছোট ছোট ক্যান্ডি আইসক্রিম তৈরি করে ছোট ছোট প্রাণীদের কাছে বেশি দামে বিক্রি করছে। তো জুটি শিয়ালের কাছে যায় এবং বলে, তুমি তো ভালো তাপ্পাবাজ, তোমাকে আমি চালান দিয়ে দেবো। তখন শিয়াল বলে, তুমি আমার কিছু করতে পারবে না, কারণ আমার আইসক্রিম বিক্রি করার লাইসেন্স আছে। এভাবেই জুটির প্রথম দিন বেশি ভালো যায় না। এরপর ডিউটি শেষে সে বাড়ি ফিরে। পরের দিন জুটি আবার তার ডিউটিতে যায়। তখন একটা লোক এসে বলে, আমার দোকান থেকে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো। তখন সে চোরকে ধরার জন্য তার পিছু নেয় এবং তাকে ধরেও ফেলে। এরপর যখন জুটি চোরকে নিয়ে তার বসকে দেখায় তখন দেখা যায় চোরটি পেঁয়াজ চুরি করছে। তখন জুটির বস জুটির উপর রেগে যায় এবং বলে, তোমাকে আমি চালান কাটা কাজ দিয়েছি আর তুমি তোমার ডিউটি বাদ দিয়ে অন্য কাজ করে বেড়াচ্ছ, তোমাকে আর পুলিশে রাখবো না। তখন জুটি বলে, আমার চালান কাটতে ভালো লাগে না, আমি অপরাধীকে ধরতে চাই। আর ঠিক তখনই সেখানে একটা মেয়ে প্রাণী আসে এবং বলে, কিছুদিন ধরে আমার স্বামী নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন জুটি বলে, আমি আপনার স্বামীকে খুঁজতে সাহায্য করবো। এ কথা শুনে মেয়ে প্রাণীটি খুব খুশি হয়ে জুটিকে জড়িয়ে ধরে। তখন পুলিশ অফিসার প্রাণীটিকে বলে, আপনি একটু বাইরে যান, আমরা একটু কথা বলবো। তখন ওই প্রাণীটি বাইরে গেলে জুটির অফিসার জুটিকে বকতে থাকে এবং বলে, তোমাকে কে বলেছে এই কেস নেওয়ার জন্য? আর যাই হোক, কেস যেহেতু নিয়েছো 2 দিন বা 48 ঘন্টার মধ্যে কেস সলভ করতে হবে, তা না হলে তোমাকে পুলিশে রিজাইন নিতে হবে। তখন জুটি ওই লোকের ফাইল দেখতে থাকে আর সেখানে নিক মানে ওই ধান্দাবাজ শিয়ালের ছবি দেখতে পায় এবং নিকের উপর সন্দেহ হয়। তাই সে নিক নামের ওই চোর শিয়ালের কাছে যায় এবং বলে, তুমি এই কেসের সাথে জড়িত? তখন নিক বলে, না, আমি কেসের সাথে জড়িত না, আমি যখন আইসক্রিম বেচতেছিলাম তখন আমার কাছে আইসক্রিম নিতে এসেছিল, এই জন্য হয়তো 2 জনের ছবি একসাথে উঠে গেছে। তখন জুটি নিকের কাছে সাহায্য চায়। তখন নিক বলে, আমার অনেক কাজ রয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন জুটি বলে, তুমি কেমনে কি করো? তখন নিক তার সমস্ত আকাম কোকামের কথা বলতে থাকে। তখন জুটি গাজরের মতো একটা রেকর্ডারে তার সমস্ত কথা রেকর্ড করে নেয়। তখন জুটি বলে, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে কিন্তু আমি তোমাকে জেলে ঢুকিয়ে দেবো। নিক তখন কোনো উপায় না পেয়ে জুটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর নিক তাকে একটা ইয়াগো ক্লাবে নিয়ে যায়, যেখানে নিক এমিটকে শেষবারের মতন দেখেছিল। এমিট হলো ওই প্রাণীটি জুটি যাকে খোঁজার দায়িত্ব নিয়েছে। এরপর তারা সেখানে যায়। সেখানে তাকে রিসিপশনের কাছ থেকে গাড়ির নাম্বারের খোঁজ পায়, যে গাড়ি করে এমিট এখান থেকে বের হয়েছিল। তখন নিক বলে, চলো আমরা ডিএমপিতে যাই,
ডিএমপি হলো যেখানে সব গাড়িগুলোর খবর থাকে। তো সেখানে যাওয়ার পর তারা দেখে সেখানকার সবাই ধীর গতিতে কাজ করছে। ওখানে গিয়ে ওরা বিরক্ত হয়ে যায়। শেষমেশ তারা গাড়ির তথ্য পায়। তো যাই হোক, তারা ওই গাড়িটি পেয়ে যায় এবং তারা বুঝতে পারে এই গাড়িটা নিকেরই। আর ঠিক তখনই সেখানে দুইটি ভালো লোক এসে তাদেরকে একটা মাফিয়ার কাছে নিয়ে যায়, যার নাম মিস্টার বেক, যে একটা চিকা ছিল। তো মিস্টার বেক বলে, তোমাদের সাহস কি করে হলো আমার গাড়ির ভিতর ঢুকার? তখন জুডি বলে, কিছুদিন ধরে প্রাণীরা নিখোঁজ হচ্ছে, তাই আমরা তোমাদের সন্দেহ করছি। এই কথা শুনে মিস্টার বিগ রেগে যায় এবং তার চামচাদের বলে, এদেরকে ধরে নিয়ে যাও এবং পোষা কুমিরকে খেতে দাও। এরপর যখনই ওদের কুমিরের খাবার হিসেবে ছিল, ঠিক তখনই সেখানে তার মেয়ে চলে আসে এবং বলে, এই তো আমার একবার প্রাণ বাঁচিয়েছিল। মানে জুডি একবার চোর ধরতে গিয়ে এই ডনের মেয়েকে বাঁচিয়েছিল। এই কথা শুনে মিস্টার বিগ তাদেরকে ছেড়ে দেয় এবং বলে, এমিট আমার এখানে কাজ করতো। একদিন এমিটকে আনার জন্য আমি আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম এবং আসার সময় এমিট পাগলামি করতে থাকে এবং ড্রাইভারের উপর আক্রমণ করে বসে। এসব কথা বলার পর ড্রাইভারের অ্যাড্রেস তাদেরকে দেয় এবং তারা অ্যাড্রেস নিয়ে ড্রাইভারের কাছে যায়। তখন ড্রাইভার বলে, ও হঠাৎ করে হিংস্র হয়ে গিয়েছিল এবং আমার উপর আক্রমণ করে বসে। এই কথা বলে ড্রাইভারও হিংস্র হয়ে যায় এবং জুডিও নিককে অ্যাটাক করে। তখন তারা কোনোভাবে পালিয়ে পুলিশ স্টেশনে কল করে। যখন ভেকো মানে ওই পুলিশ অফিসার সকল পুলিশকে নিয়ে এখানে আসে, তখন দেখে এখানে কোনো হিংস্র প্রাণী নেই। তাই ভেকো রেগে যায় এবং জুডির উপর রাগ করে বলে, তুমি শুধু শুধু আমাদেরকে এখানে নিয়ে এসেছো। তখন ভেকো জুডিকে পুলিশের ব্যাজটি ফেরত দিতে বলে, কিন্তু তখন নিক রেগে যায় এবং বলে, আপনি তো 2 সপ্তাহ ধরে ইনভেস্টিগেশন করছেন কিন্তু কিছুই করতে পারছেন না। আপনি তো জুডির উপর অবিচার করছেন, কারণ আপনি জুডিকে মাত্র 2 দিন সময় দিয়েছেন আর এখন আমাদের হাতে 10 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমরা যা পারি করবো। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে নিকের চোখ একটা সিসিটিভির উপর পড়ে। তখন নিক বলে, আমরা তো এই সিসিটিভি ফুটেজ দেখে এমিটকে খুঁজে পেতে পারি। তাই তারা সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে কিছু নিককে এসে এমিটকে ধরে নিয়ে গেছে। এরপর জুডি এবং নিক তাদের ঠিকানা বের করে সেখানে চলে যায় এবং তারা ভিতরে ঢুকে দেখে যতগুলো প্রাণী নিখোঁজ হয়েছে সবগুলো এখানে রয়েছে এবং সব প্রাণীগুলো কেমন যেন হিংস্র হয়ে গেছে। একটু পরে জুডি এবং নিক দেখে সেখানে সিটি মেয়র এবং ডাক্তার প্রাণীগুলো নিয়ে আলাপ করছে। তখন জুডি তার মোবাইল দিয়ে তাদের সব কথা রেকর্ড করে নেয় এবং বেকর কাছে পাঠিয়ে দেয়। আর ঠিক তখনই জুডির কাছে একটা ফোন আসে, যে কারণে তারা বুঝতে পেরে সেখান থেকে পালাতে থাকে। আর ঠিক তখনই সেখানে ভেকো চলে আসে এবং মেয়রকে ধরে নিয়ে যায়। তখন মেয়র সবাইকে বলে যে এখানে প্রাণীদের এক্সপেরিমেন্ট করতে নিয়ে এসেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এই ঘটনার পর জুডি খুব ফেমাস হয়ে যায়, যার কারণে সব মিডিয়া তার ইন্টারভিউ নিচ্ছিল। তখন জুডি বলে, শহরের শিকারীর প্রাণীগুলো কেমন যেন হিংস্র হয়ে যাচ্ছে, তাই আমাদের এখন হিংস্র প্রাণীদের থেকে দূরে থাকতে হবে। আর এই কথা নিক শুনে ফেলে এবং মন খারাপ হয়ে যায়, কারণ নিক একটি হিংস্র প্রাণী। তাই নিকের মন খারাপ হয়ে যায়। এরপর জুডি যখন নিকের সাথে কথা বলতে যায়, তখন নিক বলে, আমি তো হিংস্র প্রাণী, কিন্তু আমি তো হিংস্র হইনি। এটা বলে নিক সেখান থেকে চলে যায়। এতে জুডিরও খুব খারাপ লাগে, কারণ সে সিচুয়েশনে এমন কথা বলে ফেলেছে। এরপর জুডি করে কি ইন্সপেক্টর ভেকোর কাছে যায় এবং তার রিজাইন পেপার জমা দিয়ে দেয়। আর জুডি দেখে মেয়রের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে এখন শহরের মেয়র হয়েছে। এরপর জুডি তার গ্রামে চলে আসে এবং তাদের যে গাজরের ফার্ম ছিল সেখানে কাজ শুরু করে দেয়। তখন জুডি দেখে তাদের ক্ষেতের চারপাশে নীল কালারের এক ধরনের ফুল লাগান। তখন তার বাবা বলে, এটার নাম নাইট হাওলা, এটা আমাদের সেফটির জন্য লাগিয়েছি, কারণ গ্রামে তো আর জুপেটিয়া শহরের মতন সব প্রাণী একসাথে মিলেমিশে থাকে না, যে কোনো সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে। আর এই ফুলের বৈশিষ্ট্য হলো যে প্রাণীগুলো এই ফুল খাবে সে হিংস্র হয়ে যাবে। তখন জুডির মনে পড়ে এমিট এই ফুলের কথা তাকে বলেছিল, তাই সে আবার জুপিটার শহরের জন্য বেরিয়ে পড়ে এবং সেখানে সর্বপ্রথম নিকের সাথে দেখা করে এবং নিককে এই মিশনের জন্য রাজি করে নেয়। এরপর তারা একটা চোরের কাছে যায়। এই চোরটা ওই ফুলগুলো চুরি করে নিয়ে আসতো। তখন ওই চোর বলে, আমাকে একজন এই ফুল চুরি করার দায়িত্ব দিয়েছিল। এরপর তারা চোরের বলা জায়গায় যায় এবং সেখানে গিয়ে তারা একটা পরিত্যক্ত রেল স্টেশন দেখতে পায়, যেখানে অনেক নাইট হাওলার ফুল ও একটা ল্যাব রয়েছে। এরপর তারা দেখে সেখানে একটা ভেড়া ওই ফুলের রস দিয়ে এক ধরনের বুলেট তৈরি করছে, যেটি দিয়ে কোনো প্রাণীকে গুলি করলে সে হিংস্র হয়ে যাবে। এরপর তারা দুজন সেখান থেকে কিছু প্রমাণ জড়ো করে ট্রেন নিয়ে পালাতে যায়। তখন কিছু গার্ড তাদের উপর আক্রমণ করে বসে, তার কারণে ট্রেনটি খাদে পড়ে যায় এবং ট্রেনটি ধ্বংস হয়ে সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যায়। কিন্তু নিক চালাকি করে তার সাথে বন্দুকার গুলি রেখে দিয়েছিল এবং তারা দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু তখন তাদের সামনে নতুন মেয়র আসে এবং বলে, তোমরা ওই ব্রিফকেসটা আমার কাছে দিয়ে দাও, আমি এই ব্যাপারটা দেখছি। তখন জুটির মনে হয় আমরা এখানে এসেছি বা আমাদের কাছে প্রমাণ আছে সেটা কি করে যান। এই জন্য জুটির সন্দেহ হয় এবং তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু মেয়রের গার্ড তাদেরকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে সমস্ত প্রমাণ ছিনিয়ে নেয়। তখন ভেড়ি মেয়র তার সমস্ত অপকর্ম বলতে থাকে, বলে, আমাদের এই শহরে যত বড় বড় প্রাণী রয়েছে সব প্রাণীকে হিংস্র বানিয়ে দেব, যাতে করে সবাই বড় প্রাণীদের ভয় পায়। আর যেহেতু এখন আমি এই শহরের মেয়র, সবাই আমার কথা শুনতে বাধ্য, তাই আমি এই সুযোগ কাজে লাগিয়ে সব বড় প্রাণীদের এই শহর থেকে তাড়িয়ে দেব এবং এই শহরে আমি একা রাজত্ব করব। এটা বলে ওই গুলি দিয়ে নিকের উপর গুলি করে এবং সাথে সাথে নিক হিংস্র হয়ে যায় আর জুডিকে তাড়া করতে থাকে। কিন্তু একটু পর নিক ঠিক হয়ে যায়, কারণ নিক চালাকি করে ওই পিস্তলে নকল বুলেট রেখেছিল। আর ওদিকে জুটি ভেড়ি মেয়রের সমস্ত কথা রেকর্ড করে নেয়। ওই জুটি রেকর্ডটি ভেকোর কাছে পাঠিয়ে দেয়। এরপর ভেকো সমস্ত তথ্য জেনে যায় এবং ভেড়িকে অ্যারেস্ট করা হয়।
সাথে সাথে ওই নাইট হাওলার ফুলেরও প্রতিষেধক বানানো হয় এবং সব প্রাণীগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। এর পরের সিনে আমরা দেখি ব্রুনো মেয়রকে আবার আগের জায়গায় আনা হয়। এরপর মেয়র জুডি এবং নিককে সবার সামনে সম্মাননা দেয় এবং সাথে সাথে নিককে পুলিশে নেওয়া হয়। এরপর দেখা যায় জুডি এবং নিক মিলে একটা দামি গাড়িতে যাচ্ছে। তখন একটি গাড়ি অনেক হাই স্পিডে তাদের সামনে দিয়ে চলে যায়। এরপর ওরা যখন ওই গাড়িটি থামিয়ে দেখে তখন দেখা যায় এটা সেই প্রাণীটা যারা কিনা খুব ধীরে কাজ করতো, কিন্তু সেই এত জোরে গাড়ি চালাচ্ছে। লাস্টে এই মজার সিনটা দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অনেক ক্লিক করে দিন। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, বাই।